আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। যে সকল শিক্ষার্থী বন্ধুরা 2024 সালে এসএসসি পরীক্ষা দিয়ে আজকে ফলাফল পেয়েছো, আশা করি তোমাদের ফলাফল অনেক ভালো হয়েছে। এবং যারা পরীক্ষা ভালো দেওয়ার পরেও আশানুরূপ ফলাফল করতে পারোনি বা পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে, তাদের জন্য দুঃখ প্রকাশ করছি এবং সমবেদনা জানাচ্ছি। এবং যারা শিওর যে তোমরা ভালো পরীক্ষা দিয়েছো কিন্তু সেরকম আশানুরূপ ফলাফল হয়নি, তাদের জন্য 2024 সালে এসএসসি পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য বোর্ড থেকে সময় দেওয়া হয়েছে, অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের জন্য সময় দিয়েছে। অর্থাৎ তোমরা যারা 2024 সালে ভালো পরীক্ষা দিয়েছো এবং আশানুরূপ ফলাফল হয়নি, তোমরা যদি নিশ্চিত থাকো যে তোমার এই পরীক্ষাটি ভালো হয়েছে, তাহলে তোমরা কিন্তু ওই পরীক্ষাগুলোতে বা ওই সাবজেক্টের বোর্ড চ্যালেঞ্জ করতে পারো বা খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে তোমাদের দেখিয়ে দিব কিভাবে তোমাদের এই পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জ বোর্ড চ্যালেঞ্জের নিয়ম এবং কিভাবে করতে হবে এবং কত টাকা লাগবে, কত দিন সময় আছে, সবগুলো বিষয় জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা সবগুলো বিষয় জানতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে ঢাকা বোর্ডের ওয়েবসাইট থেকে বিষয়টি দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ প্রতি বছরই এই বিষয়টি দেওয়া থাকে, এবারও আমি দিচ্ছি, যেটা 2023 সালেও যেভাবে দেওয়া ছিল, অর্থাৎ এই বছরও সেম একই নিয়ম। আমি 23 সালের যে নিয়মটা ছিল 24 সালেও সেম একই নিয়ম, কারণ নিয়ম কোনো চেঞ্জ হয় না, সেই কারণে আমি এখান থেকে দেখে দিচ্ছি। দেখো যে সাধারণত এখানে দেওয়া ছিল গত বছর ছিল 7 দিন, এই বছরও সময় 7 দিন থাকবে। যেহেতু 12 তারিখে তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হচ্ছে, তাহলে তোমাদের 12 থেকে 7 দিন, অর্থাৎ 12-13 থেকে তোমরা 19 তারিখ পর্যন্ত এই 7 দিন পুনরীক্ষণের জন্য আবেদন করতে পারবে। শুধু টেলিটক প্রিপেড মোবাইল ফোন থেকে পুনরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে তোমাদেরকে RSC লিখতে হবে, স্পেস দিয়ে বোর্ডের প্রথম 3 অক্ষর, অর্থাৎ তুমি যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের 3 অক্ষর, স্পেস দিয়ে রোল নাম্বার, স্পেস দিয়ে বিষয় কোড লিখিয়ে পাঠাতে হবে 16,222 নাম্বারে। উদাহরণস্বরূপ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঢাকা বোর্ডের কোনো শিক্ষার্থী যদি তার রোল নাম্বার এত হয়ে থাকে, তাহলে গণিতে আবেদন করতে চাইলে মেসেজ অপশনে গিয়ে RSC স্পেস দিয়ে DH এ প্রথম 3 অক্ষর, তারপরে রোল নাম্বার পাঠিয়ে তারপরে কোড নাম্বার, অর্থাৎ ওই যে বিষয় তুমি পুনরীক্ষণের জন্য আবেদন করবে ওই সাবজেক্টের কোড নাম্বার লিখে 16,222 নাম্বারে পাঠাইতে হবে। ফিরতি SMS এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নাম্বার প্রদান করা হবে। এতে সম্মত থাকলে মেসেজ অপশনে গিয়ে RSC স্পেস স্পেস পিন স্পেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে যে মোবাইল অপারেটর সেন্ড করুন, অর্থাৎ কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, অর্থাৎ যে কোনো মোবাইল নাম্বার, অর্থাৎ যে নাম্বারটা তোমার কাছে থাকবে সেই মোবাইল নাম্বার তুমি দিতে পারো, কারণ তোমার ফলাফল চেঞ্জ হলে এই মোবাইল নাম্বারে SMS চলে আসবে। তাহলে মানে যে মোবাইল নাম্বারটা চালু থাকবে সেই মোবাইল নাম্বারটা তুমি দিয়ে 16,222 নাম্বারে পাঠাবে। উল্লেখ্য, পুনরীক্ষণের ক্ষেত্রে একই SMS এর মাধ্যমে তুমি একাধিক বিষয়ে আবেদন করতে পারবে। অর্থাৎ তুমি যদি 2টা বা 3টা বিষয়ে আবেদন করতে চাও, সেই ক্ষেত্রে তোমাকে যা করতে হবে, পুনরীক্ষণের ক্ষেত্রে একই SMS এর মাধ্যমে একাধিক বিষয় আবেদন করা যাবে। এই ক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোডগুলো আলাদা আলাদা করে লিখতে হবে। অর্থাৎ যদি 4-5টা করো, তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টের বিষয় কোডগুলো একাধিক ক্রমে তোমাকে কমা দিয়ে প্রকাশ করতে হবে। যেমন বাংলা ইংরেজি দুটো বিষয়ে, যেমন আপনার টেলিটেক মোবাইল অপশনে গিয়ে RSC স্পেস DH স্পেস রোল নাম্বার স্পেস দিয়ে, যেমন বাংলা প্রথমে 101, দ্বিতীয় 102 কমা দিয়ে লিখতে হবে, ইংরেজি 107, 108, অর্থাৎ আমরা এইভাবে কমা দিয়ে লিখবো। প্রতিটি ক্ষেত্রে বা প্রতিটি পত্রের জন্য 125 টাকা হারে কাটবে। যদি 4টা বিষয়ে করো, তাহলে 125 গুণন 4 যত টাকা আসে সেই কয়েক টাকা তোমার মোবাইলে রাখতে হবে, সেখান থেকে কেটে নেওয়া হবে। অর্থাৎ যদি একটা বিষয় করো তাহলে 125 টাকা কাটবে, 2 বিষয়ে করলে 250 টাকা কাটবে, এবং যত টাকা হবে সেই টাকা তোমার মোবাইলে ব্যালেন্সে থাকতে হবে, তাহলে কিন্তু তোমার আবেদনটা হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যাদের পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে বা ভালো হয়নি, মন খারাপ না করে যদি তুমি শিওর থাকো, তাহলে পুনরীক্ষণের জন্য আবেদন করতে পারো, অথবা তুমি ধৈর্য ধারণ করো, পরবর্তীতে চেষ্টা করবে ভালো যেন ফলাফল করতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, সকলের সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখবে, তাহলে শিক্ষামূলক সকল তথ্য সবার আগে আমাদের এখান থেকেই পেয়ে যাবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।